আমি কল্পনাই করতে পারি নাই আমার বাবা কই গেল। মায়ের স্বপ্ন ছিল খোদার কালাম বুকে ধারণ করবে সন্তান, দুহাত তুলে দোয়া করবে পিতামাতার জন্য। আর তাই ভর্তি করিয়েছিলেন মাদ্রাসায়। তবে সেই সন্তানেরই কফিন বহন করতে হলো বাবাকে, দাফন করতে হলো নিজ হাতে। ঘাতকের একটি বুলেটে চুরমার হয়ে গেল মায়ের স্বপ্ন। ও বাবা, তুমি কোথায় চলে গেলা আমারে ছাড়িয়া। 14 বছর বয়সী মিজানুরকে হারিয়ে পাগল পাড়া মা কাকলি বেগম এখন বিচারের দাবিতে ঘুরছেন আদালতের বারান্দায়। ছেলের কথা মনে হলে দুচোখ থেকে ঝরছে অঝোর কান্না। আমার ছেলের নিয়ে আমার স্বপ্ন ছিল আমি কোরআনের হাফেজ বানাবো, আমার একমাত্র সন্তান। আমি অনেক কষ্ট করে, বাবা আমি অনেক গরিব, আমার বাবারা আমি কোরআনের হাফেজ বানাইবো। আমি অনেক কষ্ট করে পর্যন্ত আনছি আমার বাবারে। আমি আজ কতদিন ধরে দেখতে পারতেছি না, আমার বুকটা ফাইটে যাইতেছে। আমার আজকে কয়টা দিন দিয়ে ছেলে মরছে, তাহলে কালি আমার প্রেশার মারে, আমি অজ্ঞান হয়ে যাই। আমার বাবারে আমি কই পাবো, কি করবো? আমি আমার বাবার হত্যার বিচার চাই, যে আমার বাবারে খুন করছে, হত্যা করছে। আমার ছেলের বিচার আমি চাই, আমি আর চাই না। গত 19 জুলাই মিরপুর 10 নম্বর এলাকায় হেলিকপ্টার থেকে ছোড়া গুলি কেড়ে নেয় মিজানুরের জীবন। নিহত সন্তানের লাশ পেতে নানা ভোগান্তি পোহাতে হয় তার পরিবারকে। দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা ঘুরেছে খালি, ঘুরার পর লাস্টে 12টার সময় কইতেছে যে আপনি এই করেন যাতে লাশ ঘরে দেন। লাশ ঘরে গিয়ে ছেলে গোসল টোল করাইয়া ফ্রিজে ঢুকাইছে। আমি ডেলিভারি নেওয়ার জন্য চাইছি, কাগজ 3-4টা কাগজ লাগছে, লেখার পর আমাদের কোনো একটা কাগজও দেয় নাই, সরকারের নিষেধ। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরিবারটি সুষ্ঠু বিচার পাবে এমন প্রত্যাশা আইনজীবীদের। আমরা 26 জনকে আসামি করে মামলাটা ফাইল করেছি এবং প্রত্যেকের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলাটা ফাইল করেছি। যারা সুনির্দিষ্টভাবে জড়িত তাদের প্রত্যেককে সুনির্দিষ্ট বর্ণনা অনুযায়ী তাকে আসামি করা হয়েছে। ওনাদের সাসপেনশন যে উপর থেকে গুলি এই তার বডিতে এখানে লাগে, এই গুলিটা পিছনে ব্যাথ করে বের হয়ে যায় এবং তারপরে সে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তাকে বেদম পিটায় এবং সেই ভিডিও ফুটেজটা লানেট কোর্ট দেখেন। দেখার পরে সে এই মামলাটা এফআইআর হিসেবে নেওয়ার জন্য মিরপুর থানাকে নির্দেশ প্রদান করেন। আমরা আশা করি এই মামলার রেজাল্ট ভালো হবে এবং আমরা ন্যায় বিচার পাবো যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হয়ে যায়। মিজানুরের বাবা মায়ের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বজনহারা মানুষের ভিড় এখন আদালত চত্বরে। তাদের গল্পগুলো ভিন্ন, তবে আপনজন হারানোর বেদনা হয়তো একই। তবে সকলের প্রত্যাশা ন্যায় বিচার। আমার একমাত্র সন্তান জিসানকে গত 20 তারিখ পুলিশ নির্মমভাবে তাকে গুলি করে মেরে ফেলে। এই কষ্ট সহ্য না করতে তার 1 সপ্তাহ পরে আমার একমাত্র ছেলের বউ মিষ্টি আক্তার উনিও সুইসাইড করে। শেখ হাসিনা থেকে শুরু করে 1 থেকে 22 পর্যন্ত যে আসামিগুলো আছে সকলের আমি মৃত্যুদণ্ড যাচ্ছে, সর্বোচ্চ বিচার আমি এই শাস্তি চাচ্ছি স্যার। একে একে জমা হচ্ছে হত্যা মামলা। নানান মামলা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে আইনজীবীদের। ভিকটিমকে তারা এলোপাতাড়ি গুলি করে, সাথে সাথে দৌড়ে গিয়ে ধরে, তার সাথে পুলিশও ওকে গুলি করে, এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। আমরা এখানে মামলা করেছি, নিহতের পিতা বাদী হয়ে মামলা করেছেন। কোর্ট এটা শুনেছেন। আজকে শুনানি অন্তে যাত্রাবাড়ি থানাকে এই মামলাটি এজাহার হিসাবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, ঢাকা। আসসালামু আলাইকুম। আমি একজন